প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের জন্য কাজ নিয়ে আলোচনা করব। কাজ কে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, W=Fs। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কাজ হলো বল এবং সরণের গুণফল। আমি তোমাদের পড়ার কৌশল জানিয়ে দিচ্ছি। পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা কিভাবে পড়ব। এই যে বল এবং সরণ, এই সম্পর্কে যদি আমাদের পূর্ণ ধারণা না থাকে, তাহলে কাজ কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে এসব বন্ধুরা, আমরা কাজ সম্পর্কে ভালোভাবে জানি এবং জানতে গিয়ে যে বল এবং সরণ আসছে, এই সরণ কি, বল কি, এটা সম্পর্কে আমরা একটু পিছনে ফিরে যাই। সরণ H দ্বারা সরণকে প্রকাশ করা হয়। তো সরণ কি? সরণ হচ্ছে কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানে যে পরিবর্তন হয়, সেটা হলো সরণ। ক্লিয়ার ধারণা? একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা নির্দিষ্ট দিকে, পূর্ব দিকে এখানে এলো 10 মিটার। এই যে অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে, এটা হলো সরণ। সরণের একক মিটার। আমরা সেন্টিমিটারও ব্যবহার করতে পারি। মাত্রা L, মাত্রা L। তাহলে আমরা একদম গোড়ায় চলে গিয়েছি। সরণ ভেক্টর রাশি। ভেক্টর রাশি এর নির্দিষ্ট দিক আছে। যার নির্দিষ্ট দিক এবং মান আছে, সেটা ভেক্টর রাশি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর যার শুধু মান আছে, সেটা হলো স্কেলার রাশি। তাহলে সরণ ভেক্টর রাশি। সরণের একক মিটার, মাত্রা L, ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মধ্যে যারা দুর্বল, তাদের জন্যই কিন্তু আমার এই ক্লাস। আমি তাদের জন্য এই উদ্যোগটা নিয়েছি। তোমরা যাতে সবল হয়ে উঠতে পারো, সেই কৌশলগুলি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আসলে এক লাফে গাছের মাথায় উঠতে চাইব না। আমরা ব্যাক করে আমরা এই বিষয়ের পূর্ণ ধারণা অর্জন করে নেব। যেমন কাজের জানতে হলে বল এবং সরণকে জানতে হবে। বল এবং সরণকে পুরোপুরি জানতে হবে। এখন আমরা আসি বলে। বল F।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বল সম্পর্কে তোমাদের আবছা আবছা হয়তো ধারণা রয়েছে, যা স্থির বস্তুকে গতিশীল করে বা যা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায়, যা স্থির বস্তুকে গতিশীল করে এবং যা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটা হলো বল। যেমন আমরা একটা ওয়ালে যদি আমরা আমাদের বল প্রয়োগ করি, তাহলে ওয়ালটাকে হয়তো আমরা সরাতে পারবো না, করতে চাচ্ছি, গতিশীল করতে চাচ্ছি, এটাও বল। একটা বইকে আমরা বল প্রয়োগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, এটা বল। আবার একটা গতিশীল বস্তু আসছে, তাকে আমরা বল প্রয়োগ করে তার গতিকে চেঞ্জ করে দিলাম, বা গতিকে চেঞ্জ করতে যদি নাও পারি, সেটা বল। তাহলে বল বলের একক, তাহলে বল এফ ইকাল টু, আমরা জানি যে এফ ইকাল টু এম এ। ভর গুণ ত্বরণ, এফ ইকাল টু ভর গুণ ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বলটাকেও আমরা যদি ভালো করে জানতে চাই, এখানে ভর এবং ত্বরণ জানতে হবে। তো ভর কি? ভর এম, ভর এম কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। পরিমাণ, কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণটাই হলো ভর। ভরের কোনো পরিবর্তন হয় না, যেখানেই নেওয়া যায় ভর একই থাকে। তাহলে ভরের আমরা একক, মাত্রা, একক হলো রাশি, ভর একক কি হতে পারে? কিলোগ্রাম। কেজি। মাত্রা কি হতে পারে? ভরের মাত্রা এম, ক্যাপিটাল লেটারে এম। রাশি, মৌলিক রাশি, যেমন মৌলিক রাশি এবং লব্ধ রাশি হয়েছে। মৌলিক 7টা রাশির মধ্যে যেটা মৌলিক রাশি, এবং এটা হলো স্কেলার রাশি। স্কেলার, স্কেলার রাশি। এখন আমরা ত্বরণ এ সম্পর্কে পড়ি।
ত্বরণ কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে শেষ বেগ যদি ভি হয়, আদি বেগ ইউ হয়, এবং সময় যদি টি হয়, তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি কি, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলাম, আর হার পাবো সময় দ্বারা ভাগ। তাহলে এখানে এই যে ত্বরণ সম্পর্কে জানতে এসে আমরা কিন্তু বেগ চলে আসলো। আদিবেগ কি, কোনো বস্তু যখন একটা বেগ থেকে আর একটা বেগে উন্নীত হয়, প্রথমের যে বেগটা সেটা আদিবেগ। যেমন একটা বস্তুর বেগ যদি আমরা 20 মিটার পার সেকেন্ড কল্পনা করি, এখান থেকে যদি বৃদ্ধি পেয়ে 30 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ। আবার একটা বস্তু স্থির অবস্থায় থাকে, তার আদি বেগকে আমরা 0 ধরতে পারি, এবং পরবর্তী বেগ যেটা প্রাপ্ত হয়েছে সেটাকে আমরা শেষ বেগ ধরতে পারি। তাহলে সময়টি কত সময়, আমরা সময় যখন কাউন্ট করব সেই সময়টা টি। তাহলে বেগ এই বেগ ভি, এটা কি, বেগটা হচ্ছে এস বাই টি। এস বাই টি, এই যে এসটা আবার চলে এসছে। এস সম্পর্কে তো এর আগে আমরা জানলাম যে এটা একটা সরণ, নির্দিষ্ট দিক আছে, বস্তু 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটা বেগ। বস্তু একক সময় নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটা বেগ। যে এখানে নির্দিষ্ট দিকে যে সরণটা, সেটাকে আমরা এস বলছি। তো বেগ, এই বেগের আমরা যদি একক বের করতে চাই, তাহলে খুবই মজার বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সরণের একক মিটার এটা জেনে এসেছি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। কত সুন্দরভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এককটা নির্ণয় করতে পারছি। এখন যদি আমরা বেগের মাত্রা নির্ণয় করতে যাই, তাহলে এখানে সরণের মাত্রা আমরা এল দেখছি এবং সময়ের মাত্রা টি, এল টি ইনভার্স 1। এটা হচ্ছে বেগের মাত্রা। আর বেগ একটি ভেক্টর রাশি, যেহেতু এর নির্দিষ্ট দিক রয়েছে, ভেক্টর রাশি। এখানে সময়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই। সময় টি, সময়ের একক সেকেন্ড, সময়ের মাত্রা সময়ের মাত্রা হচ্ছে টি, এবং সময় স্কেলার রাশি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে কাজ সমান
বল গুণ স্মরণ, বল এবং স্মরণের গুণফল। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এর ফলে বস্তুটা যে স্মরণ হলো, এই বল এবং স্মরণের গুণফলটাই হলো কাজ। কাজের একক কি হবে? একক হবে বলের একক নিউটন, স্মরণের একক আমরা তাহলে খুব ইজিলি এখন আমাদের মনে আসতেছে যে মিটার, নিউটন মিটার, এটাকে জুল বলা হয়, সংক্ষেপে জুল। মাত্রা, যদি জানতে চাই তাহলে এফ এ এম এ এস, এখানে ভর এম, এ এল টি ইনভার্স 1, স্মরণের মাত্রা এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এটা হচ্ছে স্মরণের মাত্রা। সরি, এটা হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে দেখো, আমি কাজ করতে গিয়ে তার ব্যাক সাইডে যে বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে একটা পূর্ণ আইডিয়া কীভাবে অর্জন করা যায় সেই কৌশলটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা যদি এভাবে বেসিকের দিকে চলে আসো, মূলের দিকে চলে আসো, রুটের দিকে চলে আসো, তাহলে তোমাদের পড়াটা পূর্ণাঙ্গ হবে, তোমাদের খুবই মজা লাগবে পড়তে, ভালো লাগবে। আর তোমরা হেলথকে সুন্দর রাখার চেষ্টা করবে, এর জন্য তোমরা একটু পুষ্টিকর খাবার খাবে, বাজে খাবার খাবে না, আর যোগ ব্যায়াম করে নেবে, শ্বাসের ব্যায়াম করে নেবে। কারণ হেলথ যদি ভালো না হয় তাহলে কিন্তু জীবনের সাকসেস পাওয়া যাবে না, জীবনকে উপভোগ করতে পারা যাবে না। তোমরা এই বয়স থেকেই হেলথ সচেতন হবে এবং পড়াশোনার যে কৌশল আছে, একটা বিষয়কে ভেঙে চুরে পড়া, ভেঙে চুরে এইভাবে যদি তোমরা পড়তে পড়ো, সবাই, কেউ দুর্বল না, তোমরা সবল হয়ে উঠবে। তোমাদের কেউ দুর্বল না, আমরা সবাই সবল, এই স্লোগান তোমাদের সবার হোক। তোমাদের কল্যাণ কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।